ইসলাম তো অবশ্যই এটা সমর্থন করবে না। কোনো অন্যায়কে ইসলাম প্রশ্রয় দেয় না। পরকীয়া প্রেমের টান যে এতটা ভয়ানক রূপ নিতে পারে তা হয়তো ভাবতেও পারেননি নাটোরের সিংড়ার এক প্রবাসীর স্ত্রী। মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানা নামে এক যুবকের সাথে জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমের সম্পর্কে। কিন্তু মাওলানা মিরাজ আহমেদের মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রূপ। বিশ্বাসের সুযোগ নিয়ে একান্তে কাটানো কিছু মুহূর্তের অসতর্কতার সুযোগে গোপনে ধারণ করা হয় প্রবাসীর স্ত্রীর আপত্তিকর গোপন ভিডিও। কিন্তু এখানেই শেষ নয়, সেই সম্পর্কের আড়ালে থাকা মানুষটি হয়ে উঠলেন এক হিংস্র ব্ল্যাকমেলার, যার শেষ পরিণতি দেখে আজ শিউরে উঠেছে পুরো এলাকা। ভালোবাসার নামে ফাঁদ পেতে রাখা সেই গোপন ভিডিওগুলো এক পর্যায়ে মাওলানা মিরাজ ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তের মধ্যেই সেই আপত্তিকর ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই লোকচক্ষুর আড়ালে থাকা এক গোপন সম্পর্ককে এনে দাঁড় করায় প্রকাশ্য রাস্তায়। লোক লজ্জা আর সামাজিক মর্যাদার তোয়াক্কা না করে মিরাজের এই চরমহীন মানসিকতার শিকার হয়ে অসহায় ওই নারী যখন দিশেহারা, তখন এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সিংড়া এলাকায় সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের আগুন। আলেম সমাজ তারা নৈতিক শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, কিন্তু এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু আলেম সমাজের কিছু কিছু ব্যক্তি তারা অবৈধ সম্পর্ক করছে, সেটা করা তারা বিরত থাকছে না। তারপরে আবার দেখা যাচ্ছে যে তারা গোপনে কিছু অপ্রীতিকর ঘটনা ধারণ করে রাখছে, এটা দিয়ে আবার ব্ল্যাকমেইলও করছে। তো আলেম সমাজের থেকে আমরা যে শিক্ষাটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। আলেম ওলামা বা মাওলানাদেরকে আমরা অনেক বিশ্বাস করি এবং তাদেরকে আমরা আদর্শ হিসাবে মনে করি। তারা যদি এরকম ধরনের কাজ করে, তারা এটা অনৈতিক কাজ করে আবার ভিডিও ধারণ করে এটা জাতির সামনে প্রচার করে, তাদের কাছ থেকে যদি আমরা এরকম নোংরা আচরণ পাই, তাহলে আমরা তো কাদেরকে বিশ্বাস করতে পারি? আমাদের আসলে বিশ্বাস করার মতো আর জায়গা নাই। যাদেরকে আমরা আইডল মনে করি, যাদেরকে ইসলামের ধারক মনে করি, তারা যদি এমন নিন্দনীয় কাজ করে, তাহলে আমাদের আর বলার মতো কোনো। অবশেষে লোকলজ্জার দেয়াল ভেঙে নিজের অধিকার ও সম্মানের লড়াইয়ে নামেন ভুক্তভোগী সেই প্রবাসীর স্ত্রী। নিজে বাদী হয়ে সিংড়া থানায় নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন তিনি। আর এই অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের কড়া নির্দেশনায় গতকাল সকালে উপজেলার গারাবাড়ি গ্রামে এক ঝটিকা অভিযান চালায় পুলিশ। নিজ বাড়ি থেকেই ঘেরাও করে হাতে নাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত মাওলানা মিরাজ আহমেদকে। ইসলাম তো অবশ্যই এটা সমর্থন করবে না। কোনো অন্যায়কে ইসলাম প্রশ্রয় দেয় না। শেষ জামানা ফিতনার জামানা, ইয়ানাফসের জামানা। আলেম হোক আর রিক্সা চালক হোক, এমপি মন্ত্রী যেই হোক, শয়তান সবাইকে ধোয়া দিতে পারে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা, এটা ইসলামের নির্দেশনা। গ্রেফতারের পর যেন কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসে। পুলিশের প্রাথমিক তল্লাশিতেই মিরাজের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়, যা থেকে উদ্ধার হয় গ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত এবং সেই গোপন ভিডিও ধারণের অকাট্য সব তথ্য প্রমাণ। ডিজিটাল পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই অপরাধীকে আলামত সহ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ওসির স্পষ্ট বার্তা, ঘটনার গভীরে গিয়ে আরও বিস্তারিত তদন্তের মাধ্যমে এই গ্রাফি চক্রের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।